ওটাতে আমরা নেটওয়ার্কিং এর প্র্যাকটিক্যালগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। আজকে যেহেতু ফার্স্ট ভিডিও আমরা এটাকে বেসিক রাখবো। দুটো পিসিকে আমরা সবার ফার্স্টে একটা সুইচের থ্রুতে কানেক্ট করব। মানে একটা পিসি দুটো পিসি নেব, দুটো ডিভাইস, তাকে আমরা একটা সুইচের থ্রুতে কানেক্ট করে একটা পিসি থেকে আরেকটা পিসিতে ডেটা সেন্ড করার চেষ্টা করব এবং আমরা দেখব যে ডেটা ফ্লোটা কিভাবে হচ্ছে। তো এখন তোমাদের সামনে যে স্ক্রিনটা খোলা আছে সেটা সিসকো প্যাকেট ট্রেসারের মেইন উইন্ডো। এবার এখানে আমাকে দুটো ডিভাইস নিয়ে আসতে হবে। সেই ডিভাইসটা আমি কোথায় পাবো? এই ডিভাইসগুলো আছে হচ্ছে এই এরিয়াটাতে, লেফট কর্নার। এখানে যখন তুমি আসবে দেখবে অনেকগুলো অপশন তোমার কাছে আছে। কোনোটাকে দেখাচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, কোনোটা এন্ড ডিভাইস, কোনোটা কম্পোনেন্টস, কোনোটা কানেকশনস, এরকম অনেকগুলো অপশনস তোমার কাছে আছে। তো আমরা সবার ফার্স্টে দুটো ডিভাইস সিলেক্ট করতে চাই। তো কিভাবে নেব? আমরা এন্ড ডিভাইসে যাব, গিয়ে এখানে দেখো পিসি আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে। তো আমরা ইনিশিয়ালি পিসি নিয়েই কাজ করবো এবং ম্যাক্সিমামটাতে পিসি নিয়েই কাজ করব। তো পিসিটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? দুটো অপশন আছে। একবার তুমি পিসিতে ক্লিক করো, দেন এখানে নিয়ে এসে ক্লিক করো, চলে আসবে পিসি। আবার তুমি এটাকে ধরে মানে ট্র্যাক করেও এখানে নিয়ে আসতে পারো, দুটো ওয়েতেই করতে পারো। তো আমরা দুটো ডিভাইস নিয়ে নিয়েছি। আমরা চাইলে অনেকগুলো ডিভাইস নিয়েও কাজ করতে পারি, বাট বেসিক রাখছি, ভিডিওটাকে শর্ট রাখছি। তো দুটো ডিভাইস আমার নেওয়া হয়ে গেছে। এদেরকে আমি কানেক্ট করবো হচ্ছে সুইচ দিয়ে। তো আমাকে সুইচ নিয়ে আসতে হবে। সুইচ আমি কোথায় পাবো? সেম জায়গায়। যা কিছু আমরা ইউজ করব সমস্ত কিছু আমরা এই এরিয়াতেই পেয়ে যাব। ওকে, শুধু একটু খুঁজে নিতে হবে। সুইচ কোথায় আছে? সুইচ আছে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস এর মধ্যে। পিসি কোথায় ছিল? এন্ড ডিভাইসের মধ্যে। সুইচ আছে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে। তো নেটওয়ার্ক ডিভাইসে যাব, গিয়ে এবার এই নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে নিচে অনেকগুলো অপশন দিচ্ছে দেখো। রাউটার্স আছে, সুইচ আছে এবং হাব, আরো এক্সট্রা অনেক কিছু আছে। তো রাউটারে আমরা পরের ভিডিওতে আসবো। এখন আমরা সুইচে যাব। এখান থেকে আমরা একটা সুইচকে সিলেক্ট করব। সেই সুইচটা ফর এক্সাম্পল 2960 নিচ্ছি আমি। আমরা যতবার সুইচ নেবো 2960 নিয়েই কাজ করব, বাকিগুলো আমাদের অতটা দরকার পড়বে না। তো 2960 সুইচ নিয়ে নিয়েছি। দুটো ডিভাইস নেওয়া হয়ে গেছে, একটা সুইচ নেওয়া হয়েছে। এবার আমরা কি করব? এই যে PC0 এটাকে সুইচের সাথে কানেক্ট করব। এই যে PC1 এটাকেও আমরা সুইচের সাথে কানেক্ট করব। কিভাবে করব? ফার্স্টে ওয়্যার দিয়ে কানেক্ট করব বা কেবল দিয়ে কানেক্ট করব, তারপরে আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্ট করব। তো কিভাবে কানেক্ট করতে হয়? ওয়্যার দিয়ে। ফার্স্টে ওয়্যার দিয়ে করব, কেবেলও বলতে পারো। তো কেবল দিয়ে কানেক্ট করার জন্য আমরা আসবো সেই কানেকশনস অপশনটাতে। যা কিছু সিলেক্ট করছি আমরা সব এই জায়গা থেকেই। তো এই কানেকশন অপশনে আসবো। এবার এখানে অনেকগুলো কেবল আমাকে দেখাচ্ছে। কোন কেবলটা ইউজ করব? সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি এই অটোমেটিক অপশনটাকে সিলেক্ট করে নাও। তুমি কানেক্ট করতে থাকবে ওর মতো করে, নিজে থেকে চুজ করে নেবে যে কোনটার সাথে কখন কোন ওয়্যারটাকে বা কখন কোন কেবলটাকে ইউজ করতে হবে। বাট একটা শর্ট ট্রিক যদি আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে যখন আমরা দুটো সেম ডিভাইসকে কানেক্ট করব তখন আমরা এই ক্রস ওভার কেবল, কপার ক্রস ওভার কেবল, এই যে ডটেড ব্ল্যাক কেবল যেটা দেখতে পাচ্ছ, এটাকে ইউজ করব। আর যখন আমরা দুটো ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করব তখন আমরা এই স্ট্রেট থ্রু কেবলটা ইউজ করব। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এই PC0 কে PC1 এর সাথে কানেক্ট করতাম, যদি করতাম, তখন আমরা এই কপার ক্রস ওভার কেবল ইউজ করতাম, মানে এই ডটেড কেবলটা। যেহেতু দুটো পিসি সেম ডিভাইস, কিন্তু আমরা এখানে কি করছি? PC0 কে আমরা সুইচের সাথে কানেক্ট করছি। পিসি সুইচ অর্থাৎ দুটো ডিফারেন্ট ডিভাইস। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। ওকে, তো তুমি চাইলে অটোমেটিক অপশনটাকেও ইউজ করতে পারো। সেখানেও নিজে থেকেই সিলেক্ট করে নেবে যে কোন ওয়্যারটাকে বা কোন কেবলটাকে কখন ইউজ করতে হয়, বাট এটা জেনে রাখা দরকার। তো আমরা যেহেতু পিসি কে সুইচের সাথে কানেক্ট করছি, তো নিয়ে নিলাম হচ্ছে কি বলে স্ট্রেট থ্রু কেবল। তো এবার কিভাবে কানেক্ট করতে হয়? PC0-তে যাব, গিয়ে ফার্স্ট ইথারনেট 0-তে ক্লিক করব, দেন সুইচে গিয়ে ফার্স্ট ইথারনেট 0/1। ওকে, কেবলিং হয়ে গেছে, PC0-র সাথে সুইচের কেবলিং হয়ে গেছে। এবার হচ্ছে সেম ভাবে আবার এই স্ট্রেট থ্রু কেবলটাকে নেব, PC1-এ যাব, ফার্স্ট ইথারনেট 0-তে ক্লিক করব, দেন আবার সুইচে গিয়ে ক্লিক করে ফার্স্ট ইথারনেট 0/2-তেও ক্লিক করব, মানে
PC1 এর ফার্স্ট ইথারনেট 0 পোর্টের সাথে সুইচের ফার্স্ট ইথারনেট 0/2 পোর্ট কানেক্ট করলাম কেবল দিয়ে। আর PC0 র ফার্স্ট ইথারনেট 0 এর সাথে সুইচের ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টটাকে আমরা কানেক্ট করেছি। তো কেবলিং করা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস কোথায় আছে, মানে কিভাবে দিতে হয়? তো পিসিতে যাব, PC0 এর উপর ক্লিক করলাম, এরকম একটা উইন্ডো আসলো। কি করলাম? PC0 এর উপর ক্লিক করলাম, এরকম একটা উইন্ডো আসলো। এখান থেকে ডেস্কটপে যাব, এখানে আইপি কনফিগারেশন বলে একটা অপশন দেওয়া আছে। এই আইপি কনফিগারেশন এ যাব। এই IPv4 অ্যাড্রেসে আমি একটা অ্যাড্রেস দেবো। এবার আইপি অ্যাড্রেসের একটা ক্লাস হয়, যারা জানো তাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা জানো না ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এখন খুব বেশি ডিটেল ইউজ করছি না, ফার্স্ট প্র্যাকটিক্যাল। তো আমি একটা আমার মতো করে অ্যাড্রেস দিচ্ছি। এবং একটা জিনিস মাথায় রাখবে, যখন সেম নেটওয়ার্কে কানেক্ট করছো তখন সেম রেঞ্জের আইপি অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো আমরা এখানে 10.10.10.2 সাপোজ একটা আইপি অ্যাড্রেস দিলাম, দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। সেম ভাবে PC1 এ গেলাম, গিয়ে ডেস্কটপে গিয়ে আবার আইপি কনফিগারেশনে গেলাম। যেভাবে আগেরটাতে করেছিলাম সেম ভাবে PC1 এ যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, গিয়ে IPv4 অ্যাড্রেসে আমি সেম টাইপের একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি। সাপোজ 10.10.10.3 হলো। দুটো আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আমার দেওয়া হয়ে গেছে। আমি ক্লোজ করে দিলাম। এবার আমি দেখব যে ডেটা ফ্লো হচ্ছে কিনা। ওকে, কিভাবে দেখা যায়? এখানে একটা অপশন তোমাকে দিচ্ছে অ্যাড সিম্পল পিডিইউ। এইটার থ্রুতে তুমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা সেন্ড করতে পারো। তো করে দেখা যাক। এই অ্যাড সিম্পল পিডিইউতে আমি একবার ক্লিক করলাম, PC0তে একবার ক্লিক করলাম, PC1 একবার ক্লিক করলাম। কি হলো? কিছুই তো হলো না। নিচে দেখো একটা লেখা দেখাচ্ছে যে সাকসেসফুল, সোর্স PC0, ডেস্টিনেশন PC1। ওকে, আমরা যদি এবার সিমুলেশন করে দেখতে চাই, সিমুলেশনে যাব। এই প্লে বাটনটা যখন আমরা প্রেস করব তখন দেখো PC0 থেকে একটা মেসেজ সুইচে গেল, এটা আবার সুইচ থেকে PC1 এলো। ওকে, তার মানে ডেটা ফ্লো হয়েছে, মেসেজ সেন্ড করা গেছে। আবার PC1 দেখো একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে সুইচে, সুইচ থেকে ওটা আবার PC0তে আসবে। যারা আমরা থিওরি পড়েছি তারা এটা জানি যে একটা কোনো মেসেজ গেলে তার একটা অ্যাকনলেজমেন্টও সেন্ড হয়। ওকে, আমি এবার সিমুলেশনটাকে বন্ধ করে পিং কমান্ড দিয়ে দেখার চেষ্টা করি যে সাকসেসফুল হয়েছে কিনা। তো যে কোনো একটা ডিভাইসে যাব। আগেরটা আমরা PC0 থেকে PC1 এ দেখেছিলাম যে ডেটা ফ্লো হচ্ছে। এবার আমরা PC1 থেকে PC0তে দেখি। PC1 এ ক্লিক করলাম, কমান্ড প্রম্পটে যাব, গিয়ে আমরা লিখবো হচ্ছে পিং, তারপর কি দেবো? আরেকটা যে পিসিকে আমরা পিং করতে চাইছি তার আইপি অ্যাড্রেস। আমাদের ওই পিসিটার মানে PC0র আইপি অ্যাড্রেস কত আছে? 10.10.10.2। PC0কে আমরা 2 দিয়েছিলাম আর PC1কে আমরা 3 দিয়েছিলাম। তো PC1 থেকে আমরা PC0কে পিং করার চেষ্টা করছি। তো PC2 এর আইপি অ্যাড্রেস আমাকে দিতে হয়েছে PC1 এর কমান্ড প্রম্পটে পিং। সেই জন্য PC2 এর আইপি অ্যাড্রেস কত ছিল? 10.10.10.2। সেই 2টাই আমরা এখানে বসিয়েছি, পিং করলাম। এবার আমরা এন্টার যদি প্রেস করি তাহলে দেখো রিপ্লাই ফ্রম 10.10.10.2 4টেই রিপ্লাই এসেছে অর্থাৎ। এবং আরেকটা জিনিস তুমি দেখতে পারো এখানে প্যাকেটস সেন্ট 4, রিসিভড 4, লস্ট 0, একটাও প্যাকেট লস্ট হয়নি, তার মানে সাকসেসফুলি ডেটা ট্রান্সফার হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।